আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে একটি শর্ত মানতে হবে, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও পয়গম্বর আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই বান্দা নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ সেই বান্দার জন্য দুইটি পুরস্কার রেখেছি, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও পয়গম্বর এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, যেই বান্দা নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করবে, সেই বান্দাকে আমি আল্লাহ তাআলা প্রথম পুরস্কার দান করব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। যখন আপনি আমি নবীকে অনুসরণ করা শুরু করব, আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কার আমাকে দান করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেই উম্মত আমি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে পারবে, প্রথমত আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা আমি আপনি যদি নবীকে অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ফজিলত বর্ণনা করেন। সূরাতুন নিসা 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বান্দা, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যেই বান্দা নবীকে অনুসরণ করবে, আল্লাহ তাআলাকে অনুগত করবে, যেই বান্দা নবীকে অনুসরণ করে আল্লাহ তাআলাকে অনুগত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ব্যক্তির সাথে রাখবো, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ও বান্দা আমি তাদেরকে এমন ব্যক্তিদের সাথে রাখবো, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু, যাদের উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করতে হলে নবীর আদর্শ জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাত 28 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, নবীকে কেন পাঠাইলাম জানো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বান্দা আমি সেই আল্লাহ, আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তোমাদের মাঝে নবী পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি। কেন পাঠাইলাম জানো, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম এবং হেদায়েত নিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এবং এই সত্য ধর্মটাকে অন্যান্য ধর্মের উপরে সমুন্নত করার জন্য, সুপ্রকাশিত করার জন্য, বিজয় দান করার জন্য আমি পয়গম্বরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
হেদায়েত লইয়া পাঠিয়েছি, সত্য ধর্ম ইসলাম ধর্ম নিয়ে পাঠিয়েছি, এবং এই ইসলাম ধর্মটাকে সমুন্নত করার জন্য, প্রচার প্রসার করার জন্য, সুপ্রকাশিত করার জন্য, বিজয়ী করার জন্য আমি পয়গম্বরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পালন করার জন্য নিজের জীবনে কত ত্যাগ তিতিক্ষা করেছে, কত কষ্ট সহ্য করেছে। পয়গম্বর আকায়ে নামদার চাঁদ তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে প্রচার প্রসার করার জন্য, ইসলামটাকে আপনার আমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, ইসলামকে বিজয় করার জন্য কতটা বেশি কষ্ট করেছে। এই কষ্টের কথা বলতে বলতে রাত অতিক্রম হয়ে যাবে, দিন অতিক্রম হয়ে যাবে, শেষ হবে না। তার মধ্য থেকে ছোট্ট একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে চান? পেরেশানি হয়ে যাইতেছেন? খুব বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন এবং বুঝার চেষ্টা করুন। পয়গম্বর কত বেশি কষ্ট করেছেন ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, অথচ আমরা এত সহজভাবে ইসলামকে পেয়ে, সহজভাবে ইসলামকে পালন করতে পারতেছি, তবু আমরা মসজিদ থেকে দূরে, তবু আমরা নামাজ থেকে দূরে, ঠিক কিনা? অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন রসুল ইসলামের প্রসার করে, তখন কত বেশি কষ্ট হয়েছে। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, প্রচার প্রসার করার জন্য কত বেশি কষ্ট করেছেন। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, এবং চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, নবুয়তের 9 বছর অতিক্রম হয়ে গেছে। এমন সময় মুসলমান খুবই স্বল্প, রসুল পেরেশান, মুসলমানরা অনেক স্বল্প, প্রকাশ্যভাবে দাওয়াত দিতে পারে না, কাফেরেরা বাধা দেয়। এমন সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আমি তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য তায়েববাসীদের কাছে যাব। তারা যদি সকিফ নামক একটি গোত্র ছিল, তারা খুব সমৃদ্ধ ছিল, খুব শক্তিশালী ছিল, তাদেরকে যদি দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পারি, তাহলে মুসলমানদের জন্য একটি শক্তিশালী বাহিনী তৈরি হবে, তাহলে ইসলামকে প্রচার প্রসার করতে আমাদের জন্য সুবিধা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীর সকিফ গোত্রকে দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী হিসেবে লইলেন, এবং তায়েববাসীদেরকে যখন দাওয়াত দেওয়ার জন্য তায়েববাসীদের কাছে উপস্থিত হইলেন। ঘটনা অনেক বিস্তারিত সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, মনোযোগ সহকারে শুনে বুঝার চেষ্টা করুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন সকিফ গোত্রের কাছে গেলেন, বড় বড় 3 নেতার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, তারা তো দাওয়াত গ্রহণ করেই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সুযোগ পর্যন্ত দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব লইয়া গেছে, রাসূল তো হাল ছাড়ার পাত্র নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে নাগরিকদের সাথে কথা বলা আরম্ভ করলেন। রাসূল চিন্তা করলেন, নেতারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো কি হয়েছে, যদি প্রজারা ইসলাম ধর্ম গ্রহণ করে, নাগরিক সদস্যরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে নেতারা ইসলাম মানতে বাধ্য হবে। যখন জনগণের রায় যখন প্রকাশ হবে, জনগণ যখন একদিকে রায় দেওয়া শুরু করবে, নেতারা তখন বাধ্য হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে যখন নাগরিকদের সাথে কথা বলা আরম্ভ করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করেই নাই, লাঞ্ছিত কইরা বঞ্চিত কইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আফসোস, তারা রাসূলকে চিনতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হইয়া ফিরে আসে, তায়েববাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে রাসূলের পিছনে লিলিয়ে দেয় রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা রাসূলের দিকে থুতু নিক্ষেপ করে, রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর
এক সময় এমন অবস্থা হয়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে, রক্ত প্রবাহিত হইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যায়ে নিজের রক্ত প্রবাহিত হইতে হইতে নিজের পা মুবারক জুতার সঙ্গে আটকে যায়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কোনোভাবে ওখান থেকে হেফাজত করে সেফটি দিয়ে পাশে এক আঙ্গুর বাগানের মধ্যে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েববাসীদের দুই দিকের যেই দুই পাহাড় ছিল, পাহাড় রক্ষী ফেরেশতাদেরকে লইয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার অনুমতি দিয়া দেখেন, তায়েববাসীদের দুই দিকের যে জাবাল আছে, পাহাড় আছে, এই দুই পাহাড়কে এমন ভাবে চাপা দিব তারা ধূলিসাৎ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। দেখেন রাসূল কত দয়ার সাগর, মায়ার সাগর। রাসূল ইসলামকে প্রচার করার জন্য রাসূল তাদের জন্য বদদুয়া করে নাই, তাদের ধ্বংস করার জন্য আদেশ দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরিল, আজ যদি আমি তায়েববাসীদের জন্য বদদুয়া করি হয়তো তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি যদি তাদের জন্য দোয়া করি, এই তায়েব গোত্র থেকে একদিন এমন এমন ইসলামের সৈনিক তৈরি হবে, এমন এমন ইসলামের বড় বড় সৈনিক তৈরি হবে, যাদের দ্বারা ইসলাম বিজয় হয়ে, যাদের দ্বারা ইসলাম আমার আখেরি উম্মত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে অন্ধকার আলো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে বিজয় করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ইসলামকে আমার আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনি আমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে অনুসরণ করতে পারতেছি, একটা বার নিজেকে প্রশ্ন করে দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের পর্যন্ত ইসলামকে প্রচার প্রসার করেছেন, ইসলামকে পৌঁছে দিয়েছেন। আপনি আমি ইসলামকে কতটুকু পালন করতেছি? আপনি আমি ইসলামকে পালন করার জন্য কতটুকু ইসলামের পথে অগ্রসর হইতেছি? একটাবার ভাবার প্রয়োজন আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আমি আল্লাহকে অনুগত্য করতে পারি, তাহলে প্রথমেই বলছিলাম কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবে এবং আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি আমি আপনি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাই, আল্লাহ তাআলার থেকে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে শর্ত কয়টি? একটি শর্ত, রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি গুণের মাধ্যমে ইসলামকে প্রচার প্রসার করেছেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্নাল্লাহা বা'আসানি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল, এক নাম্বার উত্তম চরিত্র, দুই নাম্বার উত্তম আমল লইয়া আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দুইটি গুণের মাধ্যমে আমি অর্পিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে। এক নাম্বার উত্তম চরিত্র, দুই নাম্বার উত্তম আমল, ভালো আমল, ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী। রাসূলের চরিত্র কেমন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। রাসূলের চরিত্র কেমন ছিলেন?
রাসূলের আখলাক কেমন ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন পয়গম্বর পাঠিয়েছি। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন পয়গম্বর পাঠিয়েছি। রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম বিল মুমিনিন, এমন পয়গম্বর পাঠাইলাম যিনি তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের ব্যথায় ব্যথিত হয়। তোমরা কষ্ট পাইলে রসুল কষ্ট পায়, তোমাদের যেই জিনিস ব্যথা দেয় রসুল সেই জিনিসের মাধ্যমে ব্যথা পায়। তথা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দা তোমরা জাহান্নামে যাবা, এটা রসুল সহ্য করতে পারে না। তোমরা জাহান্নামের আগুনে পড়বা, এটা রসুল বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উত্তোলন করে বলে, ফারফা ইয়াদাইহি আল্লাহুম্মা ইয়া উম্মতি, ওগো আল্লাহ, ওই কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ গো, আমি বড় পেরেশান, আমার উম্মতের কি অবস্থা হবে? একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। পয়গম্বর আমার আপনার জন্য কতটা বেশি ত্যাগ স্বীকার করেছে। নিজের জীবনের মায়া করে নাই, নিজের কথা চিন্তা করে নাই, দুনিয়াতেও চিন্তা করে নাই, আখিরাতেও চিন্তা করবে না। দুনিয়াতেও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা রাসূলের কান্না দেখে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। ফাতাহু জিবরাইল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করে, ফাসাআলাহু ফাআখবারাহু, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন? রাসূল জবাব দেয়, ও ভাই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ভাই জিবরিল, আমি চিন্তা করি, আমি পেরেশান হয়ে যাই, ওই কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত বড় কষ্ট পাবে। যদি আমার উম্মতের জান্নাতের ফয়সালা না হয়, আমার উম্মত কি করবে? এটা ভেবে ভেবে আমি কম্পিত হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই দোয়া করে, আল্লাহর কাছে যখন যাইয়া জানাইয়া দেয়, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলে, ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল যাও যাও যাও, মুহাম্মাদের কাছে যাও এবং তাকে জানিয়ে দাও, আনা সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার পয়গম্বর যেই ব্যবহার তার উম্মতের সঙ্গে করলে আমার পয়গম্বর সন্তুষ্ট হবে, খুশি হবে, আমি আল্লাহ তাআলা তার উম্মতের সঙ্গে তেমন আচরণ করব। সুবহানাল্লাহ। যেমন আচরণ করলে, যেই ফয়সালা করলে, তার উম্মতের ব্যাপারে যেই সিদ্ধান্ত নিলে পয়গম্বর খুশি হবে, আমি আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তই নিব। অর্থাৎ রসুল আপনাকে আমি কষ্ট দিব না, ওয়ালা নাসুউকা, আপনাকে ব্যথিত করব না, আপনাকে কষ্ট দিব না, আনা সানুরদিকা, আমি আপনাকে খুশি করে দিব, আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আমার আপনার চিন্তার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যায়, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিল মুমিনিনা রাউফুর রহিম, পয়গম্বর মুমিনের জন্য রহমত স্বরূপ। অন্যান্য আয়াতের মধ্যে এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধু মুমিনের জন্য রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধু জিনবাসীদের জন্য রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির জন্য রাসূলকে শুধু রহমত হিসেবে পাঠায় নাই। ঠিক যেমনি ভাবে মানুষের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে জিন জাতির জন্য রহমত, যেমনি ভাবে মুমিনের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে বেধর্মীদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, সবার জন্য পয়গম্বর রহমত। ঠিক কিনা? পয়গম্বর সবার জন্য রহমত।
মুমিনদের জন্য যেমন রহমত, ঠিক তেমনি কাফেরদের জন্য রহমত, সবার জন্য রহমত লইয়া এসেছে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত নিয়ে এসে মুমিনদের জন্য যখন সুসংবাদ দিয়ে দেয়, ও মুমিনেরা শুনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার পয়গম্বরকে অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হইয়া তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।